আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। জেলে লোক পাঠিয়ে মন্ত্রী হতে বলেছেন হাসিনা, বলছেন আমির খসরু। ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। নিজের বক্তব্য কাঠগড়ায় দাঁড়িয়ে শুনলেন পলক। নিজ আসনের প্রার্থীকে পাকিস্তানি হানাদারদের চাইতে খারাপ বললেন কাদের সিদ্দিকী। জানাবো ফিলিস্তিনিদের নতুন দেশে পাঠানোর গোপন নীল নকশা। আমির সবচেয়ে যোগ্য, বিশ্বজুড়ে যুদ্ধের দামানা বাজিয়ে নোবেল শান্তি পুরস্কার চান ট্রাম্প। এবং সর্বশেষ জানাবো ইসিতে আপিলের প্রথম দিন 16 জনের প্রার্থিতা বাতিল। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। জেলে লোক পাঠিয়ে মন্ত্রী হতে বলেছেন হাসিনা, বলছেন আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমাদেরকেও অনেকে লোভ দেখিয়েছে আওয়ামী লীগ। আমি যখন জেলে ছিলাম তখন আমার কাছে লোক পাঠিয়েছে মন্ত্রী হতে বলেছেন, কিন্তু আমি সেই লোভে পা দিইনি, কারণ আমরা দেশনেত্রীর কাছে আপোষহীনতা শিখেছি। তিনি আমাদের আপোষহীন হতে শিখিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির ওই সদস্য বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনের মাত্র 25 ভাগ সময় ক্ষমতায় ছিলেন, বাকি 75 ভাগ সময় আন্দোলন সংগ্রাম করে গেছেন, নির্যাতিত হয়েছেন, জেলে গিয়েছেন, কিন্তু কোনো আপোষ করেননি। তখন স্বৈরাচারের সঙ্গে অনেকে হাত মিলিয়েছিলেন, শেখ হাসিনা মিলিয়েছেন। আজকে যারা ধর্মের রাজনীতি করছেন তারাও হাত মিলিয়েছেন। 11 সময় অনেকে আপোষ করেছেন। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারও অনেক লোভ দেখিয়েছিলেন, কিন্তু দেশনেত্রী কখনো কোনোভাবে আপোষ করেননি। ইন্টারনেট বন্ধ করেনি, বন্ধ হয়ে গেছে। গণমাধ্যমে দেওয়া সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের এ বক্তব্য ট্রাইব্যুনালের বিচারককে শোনালেন প্রসিকিউশন, আর নিজের বক্তব্যই কাঠগড়ায় দাঁড়িয়ে শুনেছেন তিনি। একই সঙ্গে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের বিষয়ে সালমান ইব্রার রহমান ও পলকের কথোপকথন পড়ে শোনানো হয়। এই মামলার অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, সাবমেরিন কেবল কাটা পড়া বা বিটিসিএল ভবনে আগুন লেগে ইন্টারনেট বন্ধ হওয়ার কথা প্রচার করে সেই দায় ছাত্র জনতার উপর চাপালেও আতত তাওয়া হয়েছিল তৎকালীন সরকারের নির্দেশেই। সজীবের জয় এবং পলক এসবের নীল নকশা করেছিলেন বলেও ট্রাইব্যুনালকে জানায় প্রসিকিউশন। এই মামলায় প্রসিকিউশনের অভিযোগ গঠনের শুনানি শেষ। আগামী 15 জানুয়ারি আসামি পক্ষের শুনানির জন্য দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। নিজ আসনের প্রার্থীকে পাকিস্তানি হানাদারদের চাইতে খারাপ বললেন কাদের সিদ্দিকী। নিজ আসনের প্রার্থী আহমেদ আজম খান পাকিস্তানি হানাদারদের চাইতে খারাপ বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেছেন, দরিয়াপুরের চেয়ারম্যান আসিফকে গ্রেপ্তার করিয়েছেন আহমেদ আজম খান, আবার তাকে জেল থেকে বের করেও এনেছেন আহমেদ আজম খান। তিনি বলেন, আহমেদ আজম খান পাকিস্তানি হানাদারদের চেয়ে খারাপ। আমি তারেক রহমানের ধানের শীষে নির্বাচন করতে যেতে পারি, কিন্তু ভুলেও আহমেদ আজম খানের নির্বাচনকে সমর্থন করব না। তার এই ধরনের অপকর্ম বন্ধ করতে আমি টাঙ্গাইল 1-8 স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রাসেলের নির্বাচন করতে চাই। এ সময় দলের নেতাকর্মীরা সমস্বরে তাকে সমর্থন দিলে তিনি বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল 8 আসনে দলীয় প্রার্থী আহমেদ আজম খান নিজেকে বাতেন বাহিনীর মুক্তিযোদ্ধা দাবি করেন। মহান মুক্তিযুদ্ধের সময় বাদশাইল সখীপুরে কাদেরিরা বাহিনী ছাড়া আরও অস্তিত্ব ছিল না। তিনি চরম মিথ্যাবাদী। আমি মিথ্যাবাদীকে কখনো সমর্থন করতে পারি না। মহান আল্লাহ মিথ্যাবাদীকে ঘৃণা করেন। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, আমি নির্বাচনে অংশ নিলে তোমরা যেভাবে প্রচারণা চালাতে আমার কাছে আসতে, সেভাবেই সালাউদ্দিন রাসেলের পাশে থাকবে। 1971 সালে আমরা যেভাবে যুদ্ধ নেমেছিলাম, আগামী নির্বাচনে সেভাবে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রাসেলের পক্ষে থাকব। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর পুরনো মামলায় কাউকে গ্রেপ্তার করা যায় না। কেউ টাকা দিলেই কাউকে গ্রেপ্তার না করলে পুলিশকে তিনি অনুরোধ করেন। ফিলিস্তিনিদের নতুন দেশে পাঠানোর গোপন নীল নকশা। ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। এমন অভিযোগ তুলে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দাবি করেছে সোমালিয়া। সোমালিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আহমেদ মলিম ফিকি অভিযোগ করেছেন, ইসরায়েল ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করে সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা করছে। তিনি এ সম্ভাব্য উদ্যোগকে আন্তর্জাতিক আইনের একটি গুরুতর লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন। শনিবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিকি বলেন, সোমালিয়ার কাছে নিশ্চিত তথ্য রয়েছে যে ইসরায়েলের একটি পরিকল্পনা আছে, যার মধ্যে ফিলিস্তিনিদের স্থানান্তর করে সোমালিল্যান্ডে পাঠানো হবে। তাই এই বক্তব্য এমন এক প্রেক্ষাপটে এসেছে যেখানে সোমালিয়ার কর্মকর্তারা দীর্ঘদিন ধরে আশঙ্কা প্রকাশ করে আসছেন যে ইসরায়েল গাজা থেকে ফিলিস্তিনিদের জোর করে সরিয়ে সোমালিল্যান্ডে পাঠাতে চায়। যদিও এই অভিযোগ সোমালিল্যান্ড ও ইসরায়েল উভয় পক্ষ হয়েই অস্বীকার করেছে। সোমালিল্যান্ড 1991 সালে সোমালিয়া থেকে একতরফাভাবে স্বাধীনতা ঘোষণা করলেও কখনো জাতিসংঘের স্বীকৃতি পায়নি। তবে গত ডিসেম্বরে ইসরায়েল সোমালিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয়, যার মাধ্যমে দেশটি সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়া প্রথম রাষ্ট্রে পরিণত
হয়। এই প্রসঙ্গে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার গত সপ্তাহে ইসরায়েলের চ্যানেল 14কে বলেন, ফিলিস্তিনিদের জোরপূর্বক সোমালিল্যান্ডে স্থানান্তরের বিষয়টি আমাদের কোনো চুক্তির অংশ নয়। তিনি বলেন, রাজধানী, রাজনীতি, নিরাপত্তা, উন্নয়ন সহ নানা ক্ষেত্রে সোমালি মদের অনেক বিষয় অগ্রগতি হবে, তবে আমি বলতে পারি এটি আমাদের চুক্তির অংশ নয়। তবে স্যার ঠিক কোন কোন বিষয়ে চুক্তি হয়েছে সে সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেননি। ইসরায়েল বা সোমালিল্যান্ডের কোনো পক্ষই স্বীকৃতি ঘোষণার পর থেকে চুক্তি নির্দিষ্ট শর্ত প্রকাশ করেনি। এদিকে সোমালিল্যান্ড সরকারের ঘনিষ্ঠ এক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ফিলিস্তিনিদের স্থানান্তরের বিষয়টি সোমালিল্যান্ড কর্তৃপক্ষের দেওয়া কোনো ছাড়ের অংশ নয়। তবে ওই সূত্র বিষয়টি নিয়ে আর কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি। ওই অভিযোগ ও পাল্টা বক্তব্যের মধ্য দিয়ে গাজা যুদ্ধকে ঘিরে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে উত্তেজনা ও কূটনৈতিক উদ্যোগ সৃষ্টি হয়েছে। আমি সবচেয়ে যোগ্য, বিশ্বজুড়ে যুদ্ধে দামামা বাজিয়েও নোবেল শান্তি পুরস্কার চান ট্রাম্প। ভেনেজুয়েলা আক্রমণ করেছেন, ইরান, গ্রিনল্যান্ড, কলম্বিয়া, মেক্সিকো আক্রমণের হুমকি দিচ্ছেন। তার কারণে বিশ্বজুড়ে নতুন করে বেজে উঠেছে যুদ্ধের দামামা। তবুও তিনি নোবেল শান্তি পুরস্কার চান। মনে প্রাণে বিশ্বাস করেন এই পুরস্কারের জন্য সারা বিশ্বে তার চেয়ে যোগ্য মানুষ আর কেউ নেই। মানুষটার নাম ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার হোয়াইট হাউসে তেল ও গ্যাস খাতের নির্বাহীদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইতিহাসে তার মতো এতগুলো যুদ্ধ থামাতে আর কেউ পারেনি। সাংবাদিকা ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদরের একটি বক্তব্যের প্রসঙ্গ নিয়ে ট্রাম্প দাবি করেন, নোবেল কমিটি নিয়ে নরওয়ে বিব্রত অবস্থায় রয়েছে। তার কথায়, যা হয়েছে তা নিয়ে নরওয়ে খুবই লজ্জিত। নরওয়ের নোবেল কমিটি শান্তি পুরস্কারটি দিয়ে থাকে। ট্রাম্প দাবি করেন তিনি মোট 8টি বড় যুদ্ধ থামিয়েছেন। তার মতে এসব যুদ্ধ চলছিল 3 দশকেরও বেশি সময় ধরে। কিন্তু যুদ্ধ 36 বছর, 32 বছর, 31 বছর, 28 বছর, 25 বছর ধরে চলছিল। আবার কিছু যুদ্ধ শুরু হতে যাচ্ছিল, যেমন ভারত ও পাকিস্তানের মধ্যে, যেখানে এরই মধ্যে 8টি বিমান ভূপাতিত হয়েছিল বলেন তিনি। ভারত ও পাকিস্তানের মধ্যে 2025 সালের যে মাসের সৃষ্ট উত্তেজনার প্রসঙ্গে এনে ট্রাম্প বলেন, তার হস্তক্ষেপই দুই দেশ পরমাণু সংঘাতে না গিয়ে দ্রুত যুদ্ধবিরতিতে পৌঁছায়। আমি খুব দ্রুত তাদের মধ্যে যুদ্ধবিরতি করিয়েছি, পরমাণু অল্প অবস্থা ছাড়াই। তিনি বলেন, নিজের নোবেল পাওয়ার যোগ্যতা নিয়ে আরও এক ধাপে গিয়ে ট্রাম্প বলেন, আমি ইতিহাসে এমন কাউকে মনে করতে পারি না যে আমার চেয়ে বেশি নোবেল পাওয়ার যোগ্য। আমি গর্ব করি না, কিন্তু আর কেউ এতগুলো যুদ্ধ থামায়নি। বারাক ওবামা নোবেল পেয়েছিলেন, তিনি নিজেও জানতেন না, কেন এখনো জানেন না। ট্রাম্প বলেন, প্রতিটি যুদ্ধ থামানোর জন্য আলাদা আলাদা নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল। এসব যুদ্ধ ছিল বড়, সেইভাবে নিয়েই এগুলো থামানো যাবে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিয়ে আমাকে ফোন করে বলেছেন, তিনি 10 বছর ধরে দুটো যুদ্ধ থামাতে চেষ্টা করেও পারেননি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।